আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গতকাল যে ভিডিও দিয়েছিলাম যে আমি বাজারে চাষ কিনতে গিয়েছিলাম, সেখানে চাষের যে পরিমাণ দাম, এতে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি বাড়ি নিজেই চাষ তৈরি করলে আমার অভিজ্ঞতাও হবে এবং টাকাটাও বাঁচবে। তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করার পরে যেমন চিন্তা তেমনই কাজ। আমি কিন্তু বাড়ি থেকে বাঁশ কেটে আমি সেটা কিন্তু বানানোর জন্য চেষ্টা করতেছি। তো বানানো কিন্তু অনেকটাই হয়ে গেছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যে কিভাবে বানাচ্ছি সেগুলো আপনাদের আজ দেখাবো। আসলে এটা কিন্তু সহজে কেউ বানাতেও পারে না। আমি জীবনে প্রথম বানাইছি, যাই বানাইছি আলহামদুলিল্লাহ। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে চাষটা তৈরি করতেছি। আবার অনেকেই বুঝবেন না যে চাষটা কি করে। আসলে চাষটা মুরগি, কোয়েল অথবা যে কোনো পাখির বাচ্চা, মুরগির বাচ্চা এগুলা ব্রুডিং করে। ব্রুডিং এর পাশ থেকে যে টিন জাতীয় অথবা চটা জাতীয় যে জিনিসটা দেয় সেটাকেই চাষ বলে। তো যাই হোক, আমরা কিন্তু একের পর এক চাষ তোলার জন্য আমরা বেতি তুলতেছি বাঁশ থেকে। বেতি তোলার জন্য কিন্তু ধারালো দাও লাগবে, যেটা আমার কাছে ছিল আমার খেজুর গাছ কাটার জন্য গেছো দা। সেই খেজুর গাছ কাটা দা দিয়ে আমি কিন্তু আজ বাঁশের বেতি তুলতেছি। আসলে বেতিটা কিন্তু পাতলা পাতলা করে তুলতে হবে। আসলে যদি মোটা করে তোলেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই চাষ বুনতে পারবেন না। আসলে আমার একটু দাও চালানো অভ্যাস আছে। আমি সবসময় খেজুর গাছ কাটি মাঝে মধ্যে। আমার বাড়ি নিজেদের খেজুর গাছ আছে, এই জন্য। তো আসলে আমাদের এদিকে খেজুরের গাছই পাওয়া যায় না, নিজে হাতেই কাটতে হয়। তো সেক্ষেত্রে আমি একটি দাও কিনেছিলাম, সে দাও দিয়ে এখন আমাদের এই কাজটাও হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অবশেষে কিন্তু আমি অনেক চাষের বেতি তুলে ফেলাইছি। আমি এখন খুব দ্রুত চাষ বোনা শুরু করব, কারণ আমি একদিনেই বোনা শেষ করে দিব। অর্থাৎ 2 দিন পরে আমার বাচ্চা আসবে, কোয়েল পাখির। তো সে বাচ্চাগুলোও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো আমি খুব দ্রুত বেতিগুলা তুলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বেতি তোলা হয়ে গেলে চাষ বোনা শুরু করতেছি। চাষটা কিভাবে বুনতেছি আপনারা নিজে চোখে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আসলে দেখেন, এখানে 5টা 6টা লম্বা বেতি দিয়ে নিচ্ছি, যাতে এটা খুব গোল লম্বা একটা রাউন্ড করা যায়। এবং আমরা একের পর এক বেতি দিয়ে আহ এই চাষটা বোনা শুরু করলাম। আসলে চাষ যেগুলা বিক্রি হয় আপনার বাজার ঘাটে, সেগুলা একভাবে বোনা হয়, আর আমি অন্যভাবে বুনতেছি খুব সহজে একেবারে, যেটা আমি সহজেই বুনতে পারতেছি। আসলে এভাবে বুনে আমি সুন্দরভাবে খেতা দিয়ে অথবা কম্বল দিয়ে আমি যদি বাচ্চাটা ব্রুডিংটা সুন্দর করে ঢেকে রাখি, আলহামদুলিল্লাহ এ দিয়ে কিন্তু অনেক অনেক তাপ হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাষ পুরোপুরি বানানো হয়ে গেছে। এই চাষটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়ে গেছে। আমি কখন বিশ্বাস করিনি যে আমি এত সুন্দর চাষ তৈরি করব। তো প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।